পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। প্রান্তিক খামারিদের দাবি, একদিনের বাচ্চা, খাদ্য, ওষুধ সহ পোল্ট্রি শিল্পের যাবতীয় জিনিসের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধির কারণে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে খামারিদের। এ বিষয়ে মানিকগঞ্জের শিবালয় এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ সুজন খন্দকার। এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা কয়রা গ্রামে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আগামী পহেলা মে থেকে বাংলাদেশের ডিম এবং মুরগি উৎপাদনকারী যে সমস্ত প্রান্তিক খামারি রয়েছে তাদের খামার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রান্তিক খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। এর মূল কারণ হিসেবে খামারিরা বলছেন যে ঈদের আগে এবং পরে যে সমস্ত তারা মুরগির বাচ্চা, ডিম এবং এই পোল্ট্রি শিল্পে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের দাম একটি সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বেশি নেওয়া হচ্ছে, এবং এই বেশি নেওয়ার কারণে তারা ঈদের আগে এবং পরে যে তারা কিন্তু লস করছে, এবং এই লসের প্রতিবাদে এবং এই সমস্ত সিন্ডিকেট ঠেকাতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই খামারের সাথে কথা বলে জানতে চাই যে ওনারা আসলে কি ভাবে এই খামারের লস করছেন ওনারা। আমরা এটা একটু জানতে চাই, আসলে কি ভাবে আপনারা লস করছেন। প্রথমত বাচ্চার দাম বেশি, দ্বিতীয়ত আমরা যে ডিম উৎপাদন করি সেই উৎপাদন খরচের চেয়ে আমরা যে বাজার মূল্য পাই তাতে আমাদের অনেক টাকা লস হয়। ওষুধের যে বাজার মূল্য, সেই ওষুধের বাজার মূল্য অনেক বেশি বর্তমানে, এবং আমাদের যে মুরগি বিক্রি করতে গিয়ে দেখা যায় বর্তমানে যে বাজার মূল্য, সেই বাজার মূল্যটাও অনেক কম। এইভাবে বিভিন্নভাবে আমরা লসের সম্মুখীন হয়ে আছি। মানিকগঞ্জের এই শিবালয় উপজেলা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।